হরে কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। আমি তিলকানন্দিনী দেবী দাসী। ধ্রুবর অন্নপ্রাশনের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাওয়ার কারণে এটা আমাকে দুটো ভাগে ভাগ করতে হয়েছে। এখন আমি দ্বিতীয় ভাগ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। এখন হবে নৃসিংহ যজ্ঞ। যজ্ঞে সবাই মিলে আহুতি দিচ্ছেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সংগঠিত হয়েছিল যে আপনাদের আমি কি বলবো। যজ্ঞে আহুতির পরে সবাই একে একে এসে প্রণাম করেছে যজ্ঞবেদীর কাছে। সবার শেষে আমি এসে প্রণাম করলাম। এখন যজ্ঞে পরিক্রমা করবে। আমার কাছে সত্যি এরকম একটা অনুষ্ঠান খুবই আনন্দদায়ক। এর পাশাপাশি এখানে কীর্তন পরিবেশন করছেন কলকাতা জেলা প্রচারক পূজ্যপাদ কৃষ্ণ পরম পুরুষ প্রভু। আপনারাও যদি চান আপনাদের গৃহের শিশু সন্তানদের এইভাবে বৈদিক বিধি মেনে অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ছোট্ট ধ্রুবতার মায়ের সাথে পরিক্রমা করছে, সবাই তাকে ধরে ধরে আদর করছে। ছোট্ট গোপাল সোনা মনে হচ্ছে ওকে দেখে। এখনও পূজ্যপাদ পরম পুরুষ প্রভুর কোলে বসে প্রসাদ পাবে। আর কিছু ভক্তরা ওরই টোপর পরে কিছু ফানি ভিডিও করলো। সবার কোলে আদর খেয়ে ঘুরে এখনও এসছে আমার কাছে। এরপর আরও অনেক বিধি আছে, সেগুলো একে একে দেখতে পাবেন। এখানে একটা থালার মধ্যে রাখা আছে গীতা, ভাগবতম, বাঁশি আর জপব্যাগ। দেখা যাক ও কোনটা আগে স্পর্শ করে। বেলা অনেকটাই গড়িয়ে গেছে, তাই সবার আগে ওর মুখে প্রসাদটা হয়ে গেল। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বৈদিক মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে ওর মুখে প্রসাদ অনুষ্ঠান শুরু হলো। हरे कृष्ण प्रजापति ओम बनाय स्वाहा जय हरे कृष्ण 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 हरे 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 মুখে প্রসাদ পর্ব শেষ হওয়ার পর এখন আসছে পরীক্ষার পালা। শুনতে কেমন লাগছে ঠিকই, কিন্তু সত্যি সত্যিই আমরা তো এই বৈদিক অনুষ্ঠানটি করা শাস্ত্রবিধি অনুযায়ী প্রথমেই ও তুলে নিয়েছে জপব্যাগ। এই প্রক্রিয়াটি 3বার হয়, দ্বিতীয়বার দেখা যাক ও কোন জিনিসে স্পর্শ করে। প্রভু ওর গলায় পরিয়ে দিলেন ওর জপব্যাগ। ভাগবতম। সুস্মিতাকেও দিদি রাখে, তাই সেই হিসেবে মামা হয়। এখন ও আশীর্বাদ করছে আর আমি ওকে একটু সাহায্য করছি। এখন প্রহ্লাদকে একটু পায়েস খাইয়ে দিল। ওরও প্রথমবারের অভিজ্ঞতা, এত ছোট বাচ্চাকে কখনো খাওয়াইনি। একটু মাথাটা উঁচু করে খাওয়া, তোর মাথাটা একটু, ও একদম আসলে ও মাথা নিচু করে আছে, ও নিচু করে আছে। হ্যাঁ, এরপর ওকে একটা ছোট্ট বালা পরিয়ে দিল। এত ভক্ত এসছে, সবাই আশীর্বাদ করতে করতে এতই সময় লাগছে। মাঝে মাঝে যে সময় পাচ্ছে সেই ওকে একটু করে পায়েস মুখে খাইয়ে দিচ্ছে। এভাবে চললো পুরো আশীর্বাদ পর্ব। আপনাদের এমন সুন্দর অনুষ্ঠান দেখে কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর ওকে আশীর্বাদ করতেও ভুলবেন না, কারণ ওর জীবনে সবার আশীর্বাদ একান্তই কাম্য। ও যেন মা বাবার মতো শুদ্ধ বৈষ্ণব হতে পারে। এখানে মহাপ্রসাদও শুরু হয়ে গেছে। প্রসাদে ছিল বিষ্ণুভোগ, প্লেন রাইস, ময়দার সবজি, আর
চাটনি, পাঁপড়, পরমান্ন। এখানেই শেষ করলাম ধ্রুবর অন্নপ্রাশনের ভিডিও। আজ তাহলে এ পর্যন্ত। হরে কৃষ্ণ।